কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্সের, তো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে এটা তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছো। প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্টেই দেখছি এই কোশ্চেন রয়েছে যে দাদা আমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে, রেজাল্ট কিভাবে দেখতে হয়। তো এইটা তোমরা প্রত্যেকেই জানো, এটা আর বলবো না। আর একটা বিষয়, যে কলেজ থেকে কবে মার্কশিট দেবে, সাপ্লি থাকলে কি স্কলারশিপ পাবো, তো এই বিস্তারিত বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ইনফরমেশনগুলো জেনে যেতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। প্রথম প্রশ্নটা ছিল যে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে, সেটা তোমরা প্রত্যেকেই জানতে চাইছো। তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা প্রায় 2 মাস হয়েছে, শেষ হয়েছে, এখনো পর্যন্ত রেজাল্ট দেয়নি। তো তোমাদের লাস্ট পরীক্ষা ছিল 17/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখে তোমাদের এলসিসি সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। তো তারপর অনেকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তো সেগুলি বাদ দাও। তো সেগুলি বাদ দিলে প্রায় 2 মাস হয়ে গেছে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, 2 মাসের বেশিই বলতে গেলে। তো রেজাল্ট কবে পাবলিশ করবে এটা তোমরা প্রত্যেকেই জানতে চাইছো। তার কারণ হচ্ছে অনেকেই স্কলারশিপে আবেদন করে, তো সেই সমস্ত স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমরা ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাচ্ছ না বলে সেই সমস্ত স্কলারশিপে আবেদন করতে পারছো না। তো এই জন্যই তোমরা অনেকেই অপেক্ষা করে রয়েছো যে রেজাল্ট কবে পাবলিশ হবে। তো দেখো, তোমাদের রেজাল্ট কিন্তু ডিসেম্বর মাসেই পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ তোমাদের রেজাল্ট কিন্তু সম্পূর্ণতায় কমপ্লিট হয়ে গেছে আশা করা যায়। কারণ তোমাদের এর আগে একটা নোটিশ দিয়েছিল, বলা ছিল যে তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেবে। তো সেই নোটিশে তোমাদের যে রেজাল্টের টাইম পিরিয়ডটা দেওয়া ছিল সেটা 2 মাস ছিল। ঠিক আছে, মানে পরীক্ষা শেষ হয়ে গেলে তার 2 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে। তোমরা সেই নোটিশটা চাইলে বের করে দেখতে পারো, আমার চ্যানেলে সেই ভিডিওটা রয়েছে, দেখবে 2 মাস অন্তর, মানে পরীক্ষা শেষ হয়ে গেলে 2 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে। তো সেই অনুযায়ী যদি ধরা হয় তোমাদের পরীক্ষা 2 মাসের বেশি হয়ে গেছে, শেষ হয়েছে, তো রেজাল্ট তোমাদের এই নভেম্বরে পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাবলিশ করেনি, কোনো কারণবশত হয়তো রেজাল্ট পাবলিশ করেনি। কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ তোমাদের ডিসেম্বরের লাস্ট উইক থেকে তো ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই নোটিশটাও আগে ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছে। তাই তোমাদের রেজাল্ট ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো কারণবশত তোমাদের রেজাল্ট ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে পাবলিশ না করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট ডিসেম্বরের লাস্ট উইকে পাবলিশ হবে। তবে ডিসেম্বরের লাস্ট উইকে পাবলিশ হওয়ার সম্ভাবনাটা খুবই কম রয়েছে, কারণ তোমাদের পরীক্ষা প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষার রেজাল্ট ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে যে কোনো দিন পাবলিশ হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে এটা একটু এক্স্যাক্ট ডেট বলা যায় না যে এই তারিখেই পাবলিশ হবে, তো এটার এক্স্যাক্ট ডেট বলা যায় না। তো আমি এর আগে যে সমস্ত সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে যেগুলো বলেছিলাম, যে ডেটটা যে সময়টা বলেছিলাম সেই সময়ের মধ্যেই পাবলিশ হয়েছিল। হয়তো 2-1টা সেমিস্টারের রেজাল্ট 2-1 দিন আগে পরে হয়েছিল। ঠিক আছে, তবে সেই সময়ের মধ্যেই রেজাল্ট পাবলিশ হয়েছিল। তো তোমরা ধরে নাও তোমাদের রেজাল্ট ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এবার আসা যাক যে রেজাল্ট কীভাবে দেখতে হয়। তো রেজাল্ট কীভাবে দেখতে হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো, এটার আলাদা করে বলতে হবে না। নিজেদের কলেজের ওয়েবসাইটে যে রেজাল্টের এক্সেল ফাইল ডাউনলোড করতে হয়, আর রেজাল্ট পাবলিশ হয়ে গেলে আমি তো সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেবো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল রয়েছে সেখানে আমি সেই এক্সেল ফাইলগুলি দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে জয়েন হওনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটার উপরে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, তো এবার আসা যাক যে তোমাদের কলেজ থেকে মার্কশিট কবে দেবে। তো রেজাল্ট পাবলিশ হয়ে গেলে তার 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের কলেজ থেকে নোটিশ করবে, নোটিশ করলে তোমরা কলেজ থেকে মার্কশিটগুলো আনতে পারবে। ওকে, তো এবার আসা যাক আর একটা প্রশ্ন, যে দাদা আমাদের একটা সেমিস্টারের সাপ্লি রয়েছে, কিন্তু আমার স্কলারশিপে আবেদন করতে যে পার্সেন্টেজ নাম্বার প্রয়োজন তার থেকে বেশি রয়েছে, আমি কি আবেদন করতে পারবো? তো দেখো, তোমার যতই নাম্বার বেশি থাক, যদি তোমার কোনো সেমিস্টারে সাপ্লি থাকে তাহলে কিন্তু আর তুমি কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না। কারণ স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের পুরো সেমিস্টার ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ
তোমার 2টো সেমিস্টারে পাস করে থাকতে হবে, তাহলেই তুমি যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ওকে, তো আশা করছি তোমাদের বিস্তারিত বিষয়গুলি জানাতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।